বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার পক্ষে কেন পাষাণ? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার হাতে কেন শৃঙ্খল? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর। মায়ের বলুন চারটে, না 4টে। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, তাহলে 2টো হাত গেল কোথায়? কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ চলে যাহা গগনে গগনে, ঘন মেঘে জ্বালা ভরে গগনে গগনে, বহিল প্রবল মেঘ প্রলয়, বহিল প্রবল মেঘ প্রয়াল প্রাণ, অবিরাম ঝড় বৃষ্টি হয় বরিশান, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশান, চলিতে না পারে বসু সংখ্যা কুলাফোনা, চলিতে না পারে বসু সংখ্যা কুলো মোনা, আপনি বাসকি ছাত্র রূপে ধরে ফোনা, আপনি বাসকি ছাত্র রূপে ধরে ফোনা। কৃষ্ণকে মাথায় করে নিয়ে চলেছে। এই পদাবলী একটু শুনতে হবে মা। কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, ঘন মেঘে জ্বালা ভরে গগনে গগনে, বহিল প্রবল বেগ প্রলয় প্রাণ, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশন, চলিতারা পারিবশ সংখ্যাকুলো মোনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফোনা। শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অম্বরে থাকিয়া হরষে করে হোলা হোলি, সহস্রাব ধুমধুমি বাজে মধুর শব্দতে, অনাশয় অবন শুধু পরে আচম্বিতে, যোগ ভাঙে যোগ ঋষি দেখিল চাহিয়া, স্তুতি করে দেবগণ দুকর মুদিয়া। মানে এগুলো কথা বলি, এগুলো বুঝতে হবে। মানে পদাবলী না থাকলে কীর্তন সম্পন্ন হয় না। ওগো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অম্বরে থাকিয়া হরষে করে হোলা হোলি, অম্বরে থাকিয়া হর্ষে করে হোলাহুলি, অম্বরে থাকিয়া হরষে করে হুলাহুলি, সহস্রাব ধুমধুমি বাজে মধুর শব্দতে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দেতে, অনাশাহে অবনি সিন্ধু পরে আচম্বিতে, অনাথায়ে অবনি সিন্ধু পরে আচম্বিতে, যোগ ভাঙে যোগের ঋষি দেখিল চাহিয়া, যোগে ভাঙে যোগ ঋষি দেখিল চাহিয়া, স্তুতি করে দেবে গণে দুকর মুদিয়া, স্তুতি করে দেবে গান দুকর মুদিয়া, ধীরে ধীরে চলেছে তারা ধীরে ধীরে আর চলেছে, ধীরে ধীরে চলেছে, তারা ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। মায়েরা বাবা যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা কানায় কানায় বইছে। যমুনা, এই যমুনা পূর্বে কে ছিল? যমুনা পূর্বে কে ছিল? কথা দিয়েছিল না কৃষ্ণ, যেদিন আমি প্রথম আবির্ভূত হব তোর কাছেই আসবো। সেই যমুনা আজকে, সেই যমুনা পূর্বে কে ছিল? বিরজা যমুনা হয়েছে।
তা যমুনা কানায় কানায় বলছে, তা বসুদেব পেরুবে কি করে, যমুনা পেরুবে কি করে? কৃষ্ণ ভগবান যোগমায়াকে বলে, যোগমায়া আমার পিতাকে সাহায্য করো। যোগমায়া কি করেছে, শ্রীকালিনী হয়েছে। শ্রীকালিনী হেন কালে যোগমায়া শ্রীকাল পথরে, হেন কালে যোগমায়া শ্রীকাল পথরে। হেন কালে যোগমায়া শ্রীকাল পথরে। যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে, যমুনা পার হয়ে যমুনা যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে। যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা, যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা। বসুদেবের মাতা হইতে পড়িল তখন, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন। হেন কালে যোগ মায়া শ্রীকাল রূপ ধরে, হেন কালে যোগমায়া শ্রীকাল রূপ ধরে। মায়েরা যখন শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যমুনা, এই যে যমুনার মনোবাসনা পূরণের জন্য বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। আচ্ছা, ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে মা? যমুনা তো কৃষ্ণকে পেয়েছে, ছেড়ে দেবে? যমুনা কি বলছে জানো, ছেড়ে দিলে তোমায় প্রভু, মনে পড়েছে এতদিন বাদ এলে, হ্যাঁ কথা দিয়েছিলে এসেছো, এই যমুনা এসেছি এবার ছেড়ে দে। বলছে পেয়েছি যখন ছেড়ে তো দেবো না তোমায়, ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, হরি বল, হরি আমরা বল, হরি ছেড়ে বল। দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভগন করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন,
ভজিলে হরি বংশীধারী হৃদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদ ধুলি আমরা যাব বোঝের কুলি কুলি মাগবো বোঝের পদ ধুলি আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা আমরা জয় রাধা শ্রী আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ভুবন মোহন গোরা হরি হরি কত মনি জোনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাব না আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাব না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না এবার ছেড়ে দে। ছেলে না দিলে লীলা প্রকাশ হবে কি করে? বলে প্রভু তোমায় ছেড়ে দেবো কবে রাধার চরণ পাবো? আরে এই তো আমার চরণ পেলি। বলে না, এ জগতে একা কৃষ্ণের কোনো দাম নেই। একা কৃষ্ণ কেউ বলবে না আগে রাধা পরে কৃষ্ণ, তবে হয়েছে রাধা কৃষ্ণ। রাধা কবে পাবো? বলে এবার ও বাবু একটা কথা বলি, কি তুমি কার কাছে যাচ্ছ জানো? কার কাছে? তোমার নাম কি হবে জানো? কি নাম হবে? এ যে যশোদা দুলাল মাইয়া, এ যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। হরি হরি বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। এবার ছেড়ে দে। তোমার যেই ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আসতে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরল মা?
জগৎকে শিক্ষা দিল। আমি আমার বাবার মাথা থেকে পড়েছি না বলে পড়েছি, না বলে পড়িনি। সেই জন্য আমি আমার বাবার পা ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণও করেছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো, তা না হলে হতো না। আর এখনকার মায়েরা গর্ভে যেই সন্তান এলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল বেড রেস্ট। একের আধার ঘোরাগা, তার উপরে আবার ব্যাটার মা। রাধে রাধে। তাহলে দেখুন মা, আজকে বসুদেব কি করলো? নিজের সন্তানকে যশোদার পাশে শুইয়ে দিল। ও বাবা, চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। যখন ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করলো, খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যখনই বসুদেব খালি হাতে ফিরে যাচ্ছে, যোগমায়া কন্যারূপ ধরে উয়া উয়া করে কাঁদছে। যখনই কাঁদছে, বসুদেব কি করলো? সেই কন্যাকে নিয়ে আবার যমুনা পেরিয়ে কারাগারের ভেতর উপনীত হল। মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ, যে সন্তানের জন্য এত জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড়ও মারিল, আর মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমার এই বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। হরি বল, হরি বল। এলো নন্দালয়ে। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানবালা। গলে দোলে বনমালা, মালা হাতে রাধার কানুর বালা। চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। ওই চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজি কৃষ্ণ এলো নন্দালয়ে, আজি কৃষ্ণ এলো নন্দালয়ে, আজি কৃষ্ণ এলো নন্দালয়ে। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, ঘুম এসেছে কি জয়। ভালো ভালো। কৃষ্ণ তো নন্দালয়ে চলে এলো, রাধারানী কোথায়? রাধারানী মায়ের নাম হলো কৃত্তিকা। কি নাম বললাম? রাধারানীর মায়ের নাম কৃত্তিকা, বাবার নাম বিশ্বভানু। দেখুন, রাধারানী জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি। তা কি ছিল? অন্ধ ছিল। কেন নয়ন মিলে তাকায়নি? এবং রাধার পদ্মফুল থেকে জন্ম আবির্ভাব হলো কেন? তত্ত্বটা ধান দিন। একদিন সখীদিকে নিয়ে কৃত্তিকা গাগুরি করে জল আনতে এসে, গাগুরি মানে কলসি। এই সখী, এদিকে শোন, যমুনার জলের দিকে একবার তাকিয়ে দেখ। কি দেখছিস? জলের মধ্যে একটা স্বর্ণবর্ণ পদ্ম ফুল। স্বর্ণবর্ণ পদ্ম ফুল। আচ্ছা বেশ,
লক্ষ্মী কার উপরে বসে আছে? লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে না? থাকে তো, হ্যাঁ? এক হাতে পদ্মফুল, এক হাতে ধান থাকে না? থাকে না? থাকে না? বেশ, তাহলে দেখুন ওই পদ্মফুলের উপর বসে আছে কেন? এই তত্ত্বটা দেখুন। পদ্মফুল, এই ওই পদ্মফুল টেনে দিবি। ও ওখানে যা স্লোপ যাচ্ছে না, আমি তলিয়ে যাবো, আমি পারবো না। ও পারবে। তুই পারবি না? এই সখী তুই পারবি? আমি হ্যাঁ, আমার গামা জ্বর। তুই পারবি না? এই সখী তুই পারবি? এই সখী তুই পারবি? সাঁতার জানে না রে, হ্যাঁ, সাঁতার জানে না। সেদিনে ডুবে যাচ্ছে, সাঁতার জানে না। হ্যাঁ, কি জিনিস! শোন, যেই পদ্মফুলটা এনে দিবি তাকেই গজমতির মালাটা দিয়ে দেবো। যেই বলেছে গজমতি মালা দেব, ও গো যত সখী গণই আছে ঝাঁপ দিল জলে, যত সখী গণয় আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণয়ায় ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম এনে দিলাম পদ্ম, এনে দিলাম পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা গজমতি? মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, আমাদের মালা চাই না। মালা চাই না, তাহলে গজ চাই না, মালা চাই না, মাঝখানে কি থাকে? আমাদের মতি দে রে, 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 কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, হরি 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 বলে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। ভগবানের চরণে যেন তোদের মতি থাকে। আমার রানী কীর্তিকা কি করেছে? পদ্মফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। মনে নেই? 2 দিন 4 দিন 10 দিন 12 দিনের দিন দরজাটা খুলে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্মফুল নেই। গেল কোথায়? রাজার কাছে খবর গেল, এই গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে একটা কন্যা শিশু। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেছে না করেনি? গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, হুলুতলি সংশোধনী কত নারী দিলা, উলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিলা, উলুধ্বনি শঙ্খধ্বনি কত নারী দিলা। আনন্দ দাঁড়াও, মেয়ে দাঁড়া, চুপ কর। মেয়ে ছেলে হলে হুলুধ্বনি হয়? আগে হতো না, এখন শাঁখ বাজে? মেয়ে ছেলে হলে আগে শাঁখ বাজাতে হয়, আগে হুলুধ্বনি করতে হয়। মেয়ে ছেলে হলে জন্মদিন আগে করতে হয়, মেয়ে ছেলে হলে অন্নপ্রাশন করতে হয়, মেয়ের ছেলে হলেও পরমান্ন করতে হয়। বলছে মেয়ে ছেলেবেলা পায়েস করতে নেই, জন্মদিন করতে নেই। কোন শাস্ত্রে লেখা আছে? ছেলেটা ছেলে, মেয়েটা ছেলে নয়। আচ্ছা, মায়েদের একটা কথা বলি, এই যে পুজো বার বেতো হয়, মায়েরা খেয়ে যান না না খেয়ে যান? না খেয়ে কটা পর্যন্ত না খেয়ে থাকেন? বেলা 12টা। বেলা 12টা পর্যন্ত যে না খেয়ে থাকেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মাটাকে ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানে পুজো দিতে যাচ্ছ?
আমি আপনাদের জালি আপনাদের কি ফাঁসাবো? আমি এখানে আমাদের চৈতন্য ফেরাতে এসেছি। যে ভুলগুলো করছি সেই ভুলগুলো করব না। না খেয়ে খেয়ে গলব্লাডারে স্টোন, গ্যাস্ট্রিক আলসার, নানা রকম রোগ হলো। এবার দেখুন ডাক্তারের কাছে গেল, ডাক্তার অপারেশন করলো, স্বামীর হাজার হাজার টাকা খরচা হলো। তাহলে কার জন্য মঙ্গল করছেন মা? স্বামীর যদি টাকা চলেই গেল, মঙ্গলটা কি করে হলো? এবার বলি, উপোস নয়, শাস্ত্রে লেখা নেই উপোস করুন, বাড়বে তো করুন, আমি নিষেধ করছি না, খেয়ে করুন, তবে ভাত মুড়ি নয়। ফল কাটুন, ফল কেটে নিজেই ফল কেটে নিজে তুলসী পত্র দিয়ে ওই ফলের ওপরে নম গোবিন্দায় নম বলে তুলসী পাতাটা ফেলে দিন, উৎসর্গ হয়ে গেল, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান। ভগবান আমার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। মাথায় ঢুকলো? প্রসাদ হয়ে গেলে নিজে প্রসাদ করে ফেললেন, তাহলে আপনি প্রসাদ সেবা করে ভগবানের পুজো দিতেই যাচ্ছেন, ভগবান আমার প্রতি তুষ্ট হবে। আর না খেয়ে গেলে কষ্ট পেয়ে পুজো দিতে গেলে তখন রুষ্ট হবে, তুষ্ট হবে না। আর নিজের ভগবানকে কষ্ট দিয়ে কোনো ভগবানের পুজো দিতে যাচ্ছে? নিজের আত্মাকে কষ্ট দেওয়া মানে ভগবানের কষ্ট দেওয়া। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দতে মহারাজা নাচিতে লাগিল, সংশোধনী হুলধ্বনি কত নারী দিলা, সংশোধনী হুলধ্বনি কত নারী দিলা, সংশোধনী হুলধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, 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 আনন্দ আর ধরে কন্যার মুখ হেরিয়া আনন্দ ধরে না। কন্যার মুখ হেরে আনন্দ ধরে না। কি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? এবার তত্ত্বটা দেখুন। পদ্ম ফুলের ওপরে লক্ষ্মী বসে থাকে কেন? পদ্ম ফুল হাতে নিয়ে থাকে কেন? রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে, কোথায় নদী? সরস্বতী। ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী, জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী, জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। নারায়ণে তপস্যা করছে, নারায়ণ কিন্তু যাচ্ছে না, 12টা বৎসর ধরে ডাকছে। লক্ষ্মী তখন বলছে, ও বাবু তোমার মনটা আজকে উদাস ভাব কেন? বলছে, লক্ষ্মী 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও। কেন আগে যাব? তুমি নারদকে কি বলেছিলে? না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ। যোগী মুনি ঋষিটাকে এদের হৃদয়ে বসবাস করি না। মাত ভক্ত, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে তত্ত্ব তৃষ্ণামি নারদ সেখানেই বসবাস করি। আর একটা ভক্ত 12টা বৎসর ধরে ডাকছে, তুমি ভগবান হয়ে যাবে না? আগে যাও। দেখবেন মা, স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করবে, নালে করবে না। আমরা এখানে কথা বলছি না, আমাদের ওখানে কথা বলছি। এই নারায়ণ হচ্ছে সেই দলের একজন। যেই লক্ষ্মী বলেছে যাও, নারদ এক পা বাড়িয়েছে, মানে নারায়ণ এক পা বাড়িয়েছে। লক্ষ্মী তখন বলছে, বাবু
যাচ্ছ যাও, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলছে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। যেই নারায়ণ চলে গেছে, স্বয়ং মা লক্ষ্মী নারদকে ডেকে বলছে, নারদ এদিকে শোন। বলো মা। বলে হ্যাঁ রে, তোদের প্রভু মানে আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। শোন, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, দেখবি শুনবি, আর আমার কাছে এসে বলবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। আর সুতপা ব্রাহ্মণের কাছে নারায়ণ পৌঁছে গেছে। এই সুতপা কি বর চাস? সুতপা তখন বলছে, প্রভু যেটা চাইবো দেবে তো? বল কি চাই? আমার বড়ই আশা জেগেছে, আমার বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। লক্ষ্মী তো আমার স্ত্রী, আরে লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার স্ত্রীকে তুই কি করে বধূরূপে পেতে যাস? বলে বাবু দেবে না। তাকে যদি কোনোদিন পাই কি করবো জানো? কি করবি? তাহারে যাবই আমি আহারে সাজাবো তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে, মোর বধূরূপে, মোর বধূরূপে। আমার সামনে থেকে দূর হয়ে যায়। তুমি আমার সামনে থেকে দূর, এলো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, তুই দূর হয়ে যা। তুমি দূর হয়ে যাও। কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কি বাবা, ভগবান ভক্তকে বলতে পারে, কিন্তু ভক্ত ভগবানকে বেরো দূর হ কোনোদিন শুনেছেন? এটা কোন ভক্তি? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? মন দিয়ে শুনবেন, তত্ত্বটা ধ্যান দিন। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো। কি বললাম? মূল ভক্তিকে
ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরে মা, জগৎ জাননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী। তুই কি মা শ্যামা। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। এই যুগে নয়, শোন, বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এই কথাটা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনলো কে? নারদ। লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী ক্রোধে রাগান্বিত। এই যেই নারায়ণ এসেছে, ও লক্ষ্মী, অত তুমি রেগে আছো কেন? আমার মা হবে কে? তোমার মা হবে কীর্তিকা। বাবা বিশ্বভানু, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। এই দাঁড়াও 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 দাঁড়াও, তাহলে তুমি কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। তাহলে তোমার আবির্ভাব হবে কি করে? দাঁড়াও, তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি? নারায়ণ যে আসনটায় বসে থাকে, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলের ওপরে নারায়ণ থাকে না? ওই পদ্ম ফুল থেকে, ওই পদ্ম ফুলের নলা থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। কেন পদ্ম ফুলের উপর বসে থাকে বুঝতে পারছো? পদ্ম ফুলের নলা থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। ওই পদ্ম ফুল থেকে আমার আবির্ভাব হবে। আর জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, লক্ষ্মী, যেদিন তুমি পদ্ম ফুল থেকে জন্ম নেবে, আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী তখন বলছে, যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মিলে তাকাবো না। আমি নয়ন মিলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? না, যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাবো। আর কি চাই? ওই আমার সুতবা ব্রাহ্মণ আয়ন ঘোষ রূপে যেদিন জন্ম নেবে, যেদিন আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু স্বামীর গলায় দেবো না, মালাটা তোমার গলায় দিতে চাই। নারায়ণ বলছে, লক্ষ্মী, সেটাও হবে। কি করে হবে? সম্পর্কে আয়ন ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিতবর। এবার নিতবর কেন নিয়ে যায় বুঝতে পারছো? তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি, মালাটা গলায় এসে পড়বে। আর কি চাই? এ যুগে সুতপা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। স্বামীদের কথা মায়েরা শোনে? যত স্বামী নিন্দা হচ্ছে বাইরেতে, যত নিন্দা স্বামী,
আর স্বামী নিন্দা করতে গেলে কত যে পাপ পাপ পুরুচ্ছে সেটা নিজেরাও জানে না। হ্যাঁ, রাধে রাধে, সবসময় স্বামী নিন্দা। দেখো, স্বামীর কথা শুনলো না, না লক্ষ্মী কি করেছে, সুতপা ব্রাহ্মণের কাছে যাচ্ছে। সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে। মামা মামা মায়ে এসেছে, এসেছে বহুদিন পরে আমার মামা মামা মায়ে এসেছে। বহুদিন পরে আমার মামা এসেছে। এই কি বলে ডাকলি? মা আরেকবার বল, মা আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? তুই তো আমাকে মা বললি, হ্যাঁ কি না? তুই তো আমাকে মা বললি, আবার আমাকে বধূরূপে পেতে চাস? বলে মা, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বধূরূপে পেতে চাই। আমি তোকে অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ দেবে? আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 তোর পৌরসত্ব থাকবে না। বলে মা, তুমি আমাকে একটা অভিশাপ দিলে, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কৃষ্ণের মা যশোদা, রাধার মা কৃত্তিকা। একদিন কৃত্তিকা যশোদাকে বলছে, এই কৃষ্ণের একটা নাম আছে ননিচোরা, ননি চুরি করে খেত না? চলে বলুন। বৃন্দাবনের ব্রজগোপীরা যশোদার কাছে কি বলে, এই যশোদা, বললি এই বল। তোর ছেলের জন্য বৃন্দাবনে বাস তুলে দেবো। কেন রে, আমার ছেলে কি করেছে? তোর ছেলে ননি চুরি করে জানি না? ওই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে? শোন, তোর ছেলেকে শাসন করবি কিনা বল। ওকে প্রমাণ দে। যেই বলেছে প্রমাণ, ওমা চতুরের চতুর, যেই ঘরে ভেতর প্রবেশ করেছে ব্রজগোপীরা শেকলটাকে তুলে দিয়েছে। প্রমাণ চেয়েছে। নন্দদুলা ব্রজের রূপায়, মা যশোদা নয়নমণি, নন্দদুলা ব্রজের গোপাল, মা যশোদা, মা যশোদার নয়ন মণি। নন্দদোলা ব্রজের
হায় শাসন করে তাই চোখেরই জলে বুক ভাসাবে মা তখনই নন্দদুলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে মা যশোদার নয়ন মনে যেই শেকলটা তুলে দিয়েছে মাকে বলছে ও মা এই নন্দের বেটা ঢুকেছে। গেছে শেকল তুলেছি, হ্যাঁ চল ওর মায়ের কাছে নিয়ে। চল ওর মায়ের কাছে নিয়েছো। ভালো করে ধরবি। ও মা মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে। এখনকার মায়েদের মাথায় ঘোমটা আছে? ভারতবর্ষ ভাগের মতো। এই এই যশোদা, তোর ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি। কোনটা আমার ছেলে? এই যে এইটা। ওইটা আমার ছেলে? হ্যাঁ, ওটা যদি আমার ছেলে হয়, আমার ঘরের জানলা দিয়ে কি মারছে ওটাকে? জানলা দিয়ে। ওই যে তাকে ধরে এনেছিস, ঘোমটাটা খুলে দেখ। ঘোমটাটা খুলে দেখবো? আমার ছেলে ঘরে ওই যে। ওমা ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্রের জানলা দিয়ে উকি দিয়ে বলছে এই গোপী, আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। তাহলে কিরকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো? রাধে রাধে। আমরা কথায় কথায় বলি না যা করে উপরওয়ালা ওপরওয়ালা মানে কি? ভগবান নয়। তবে কি কথাটা খুলে বলছি দেখুন। স্বামী স্ত্রীকে বলছে ও বউ, কি গো? বইয়ের কি গলা গো? এই আমার জন্য রান্না কর। রান্না তো প্রতিদিনই করি, আজ কোন রাজকার্যে যাবে শুনি? আমি পাশের গ্রাম থেকে ঘুরে আসছি। পাশের গ্রামে সন্ধ্যেবেলা কি মধু আছে? মধুই থাক ভ্রমই থাক, রান্না করতে বলেছি, রান্না কর। রান্না আমি করে রাখছি। হ্যাঁ, এই যেন মাছতলায় পড়ে দেখুনি, তাড়াতাড়ি বাড়ি যাবে। বউ কি করেছে, রান্না টান্না করে বসে আছে। বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। আর সেই সময় দুটো চোরমা ঘরের ভেতর প্রবেশ করেছে। সোনা দানা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। ঘর থেকে যখন বেরোতে যাবে, হ্যাঁ, একটা চোর আর এক চোরকে বলছে এ বন্ধু, সব তো ফাঁকা করে দিয়েছি, টাটকা খাবারগুলো কেন ছেড়ে দিয়ে যাই, গরম ভাব উঠছে, খেয়ে নে। এগুলোও খেয়ে নে। আমার খাবার শেষ হব হচ্ছে আর মাতাল স্বামী এসে গেছে। নে মায় আমায় বলে, নে মা আমায় কোলে তুলে এও আবো আমার শোনাবো, আমার চুবো আর ছঞ্চু। হ্যাঁ, রান্না কর। আসতে পেরেছো? হ্যাঁ, এই যে রান্না করে। রান্না কর। কোথায় গেলে তো বেড়ালে খেয়ে ফেলে। বিশ্বাস করো বিশ্বাস করো আমি রান্না করি। বিশ্বাস করো বিশ্বাস করো না। হ্যাঁ, মিথ্যা কথা বলবে না বউ। মিথ্যে কথা বলি। বিশ্বাস। সোজায় দাঁড়াও। উপরওয়ালা জানে। ও বলাকে, আমি রান্না করি। হ্যাঁ, ও ও ও বলাকে, ও বলা, হ্যাঁ, ও বলাকে। সোজায় দাঁড়াও। শত্রু হাসছে। ও বলাকে। উপরওয়ালা জানে। আলমারির মাথার চোরটা বলছি এ বেটি শুধু ওপরালো ওপরালো করছে কেন? একটা খাটের তলে একটা আলমারি মাথা লুকে পড়েছে তো, ওই আলমারি মাথার চোরটা বলছি এ বেটি শুধু ওপরালো ওপরালো করছে কেন? খাটের তলে নিচে লোকটাকে চোরটা একবার নাম করলো না? হ্যাঁ, ও বলাকে, ও বলা, কে কে? আলমারি মাথার চোরটা বলছে এ বেটি, অনেকক্ষণ থেকে ওপরালো ওপরালো করছিস, খাটের তলে নিচে লোকটাকে চোরটা একবার নাম করলি না? মাতাল স্বামী নেশা কেটে গিয়ে বলছি এরা তাহলে কারা? রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 রাধে
से राधे राधे हरिद्वार से राधे राधे मृदुवन से राधे राधे श्यामकुंड राधे से राधे राधा कुंड से राधे बांके बिहार राधे राधे राधा बिहार राधे राधे गोकुल राधे 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 तेरी राधे राधे बोल राधे राधे तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल। এই কীর্তিকা তোর অন্য মেয়েকে দেখতে এলাম আয়েরই বস জল জল খাতা বলছে তোর কোলে এটাকে এটা হ্যাঁ এটা আমার ব্যাটারি বলছে বেটা তোর বেটা তো কালো কেন আমার ব্যাটা কালো আমার হলো কালো জগতের আলো তোর কি বাবা তোর কি ওমা অঙ্গার সবধৌতে না মণিনানাশ্বত নবীচ্যতে অঙ্গার মানে কয়লা কয়লাকে সাদা করা যাবে আগুনে পুড়িয়ে দিন সাদা হয়ে যাবে তাই তো এই তোর মেয়েকে দেখতে এলাম দেখাচ্ছি হ্যাঁ তা কালো কালো কি বলছিস কালো কালো বলিস না গো অ্যালার্জি বিধাতা করেছে কালো আমি করবো কি কালো কালো বলিস না লো ও গো অ্যালার্জি বিধাতা করেছে কালো আমি করব কি কালো কালো করিস না গো ও গোয়ালাজি বিধাতা করেছে কালো আমি করব কি যমুনারি জল কালো আকাশের যমুনারি গঙ্গ কালো আকাশের দিনে যমুনারি জল কালো আকাশের যমুনারি জল কালো আকাশের দিনে এই তোর মেয়েকে দেখতে এলাম ওমা ছেলেটা কি করছে যেই কোল থেকে নামতে যাচ্ছে মা যশোমতী আবার যে নামতে যায় আবার যে নামতে যায় চতুরে চতুর মনে মনে ভাবছে মায়ের কোল থেকে তো এইভাবে নামলে হবে না চতুরে চতুর্থ ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া মায়ের গলায় গজমতি দিল গছিরিয়া এই, মালাটা ছিঁড়ে দিলি হ্যাঁ কোল থেকে নামতে চাইছে না বলে নামাইনি বলে মালাটা ছিঁড়ে দিলি হ্যাঁ একবারে ছিঁড়ে দিলি হ্যাঁ। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া মায়ের মতি ছড়াই গেল মায়ের মতি ছড়াই গেল মায়ের মতি ছড়াই গেল গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল গজমতি মোহনমতি হরি 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 বলে মায়ের মতি ছড়াই গেল হরি 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 বলে মায়ের মতি ছড়াই গেল মায়ের মতি ছড়াই গেল ভক্তমণ্ডলী মায়েরা বাবারা মা কি করেছে মতিগুলো কুড়ুচ্ছে মানে আসল মতির দিকে লক্ষ্য নেই নকল মতির দিকে লক্ষ্য এই মতিগুলো কুড়ুচ্ছে আর আসল মতি কি কোথায় মানে কৃষ্ণ কোথায় মায়ের যখন মতিগুলো পুরনো শেষ হয়ে গেছে এই আমার ছেলেটা গেল কোথায় এই আমার ছেলেটা গেল কোথায় ছেলেটা যাচ্ছে কোথায় হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় যায় গো যায় গো চলে যায় 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 গো হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার পক্ষে হস্ত দিল পরশমণি পরশে রাধা নয়ন মেলিল হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার পক্ষে হস্ত দিল পরশমণি পরশ পেয়ে রাধা নয়ন মিলিল একবার নয়নে মিলিয়েছে দেখো নাই নয়ন মেলেছে দেখো একবার নয়নে মিলিয়েছে দেখো নাই নয়ন মেলেছে দেখো রায় এ
এসেছি তোমার প্রাণ কানায়, নয়ন মেলে যে দেখো রায়, এসেছি তোমার প্রাণ কানায়। নয়ন মেলে যে দেখো শোন, তোর ছেলের জন্য আমার মেয়ে যখন নয়ন ফিরে পেয়েছে, তোর মেয়েকে এবং আমার ছেলেকে এক আসনে বসিয়ে নমনী ভোজন করাবো। মায়েরা রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে ভোজন করাচ্ছে। কেমন ভাবে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গতিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ নমঃ কর্মাং পাপ পাপ সর্বদা তহি ভগবনে কার্যং সর্ব পাপ হরি হরে নমঃ গাইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু লীলাশয় মাং জগদীশ রক্ষা। ওম সুরাস্তম সিদ্ধন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু বদ্রীদর্শন রুদ্রস্য ভাবন্ত বিজয়ারতি আখণ্ড ভগবান যৌনি ত্যাস্তারা করুণা পবন শৈব ধনন্ত তথা শিব অঞ্জন শেষ কপাল পন্তদস্তবা ইতি লোকৃতি মেধাপস্য সন্ত কমামতে বুদ্ধে লঘভব কান্তে শান্তে প্রশিষ্য তোর যখনই রাধা গোবিন্দকে তার কাটিয়েছে, ভক্তমণ্ডলী মায়েরা আজকে দেখুন রাধা কৃষ্ণের রূপ দর্শন করে সবাই মিলে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে আহা শ্যামের বামে শ্যামের বামে ওহো শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। পুরুতলি সংগতলি তাই নর নারী গো তাই নর নারী। হুলধ্বনি শঙ্খধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। হুলধ্বনি শঙ্খধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে আহা শ্যামের বামে শ্যামের বামে ওহো শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। মায়েরা আজকে রাধা গোবিন্দকে যুগলে রাখছি, কারণ এর পরবর্তী কীর্তনে এসে গেছেন, তাই বাকি তত্ত্ব আমরা অন্য সময় আস্বাদন করব। আসুন সবাই মিলে দুবাহু তুলে কৃষ্ণ বলে